এই চলে এসেছি খাসাদা ওয়াটারফলসের। আর এই হচ্ছে ঘোড়াটা ড্যাম। আর ভীম যে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন সেটা আছে উপরে। ট্যুরার রাইডার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন হচ্ছে সন্ধ্যে 7টা। আজকে আমাদের একটা রাইড আছে, আমরা যাযাবর গ্রুপের সাথে মহেন্দ্রগিরি। মহেন্দ্রগিরি রাইডের সাথে মানে এটাকে বলে ইস্টার্ন ঘাট রাইড, ওরা বলছে ইস্টার্ন ঘাট রাইড। এইটা মহেন্দ্রগিরি, চন্দ্রগিরি, জিরাং, পুরী হয়ে রিটার্ন। তো এর সাথে রয়েছে শঙ্করদা, যেটা ফেসবুকে বিখ্যাত লোক, শঙ্করদা রাইডার শঙ্করদা। আর তার সাথে রয়েছে তিমির বাবু, তিমির বরণ মহন্তি। তো আজকে আমরা যাচ্ছি এই গ্রুপের সাথে চন্দ্রগিরি মহেন্দ্রগিরি এই রাইডটা করতে। তা বন্ধুরা দেখতে থাকুন এই ভিডিও, আমরা কীরকম করে যাই, কোন রাস্তা দিয়ে যাই, কি কি করি। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, শেষ পর্যন্ত দেখ। আমরা প্রথমে যাব এখান থেকে বেরিয়ে, আমাদের বাড়ি থেকে বেরিয়ে ধুলাগড় যাব। ধুলাগড় আমাদের এখান থেকে প্রায় না হলেও 55 কিলোমিটার রাস্তা। আমরা যাব ধুলাগড়। ধুলাগড় মিট করব সবার সাথে। মিট করার পর এবার 9টায় ওখান থেকে মেন স্টার্ট হবে। আমাদের 8টার মধ্যে ধুলাগড় পৌঁছাতে হবে। একটু দেরি হবে, কিছু করার নেই, আমাদের তেল ভরতে হবে, তারে হাওয়া দিতে হবে। 8টার মধ্যে পৌঁছানো সম্ভব না, কারণ আসল জাম তো এরপরে বালিটাই হবে। বালি যেখানটা বালি মেন, যে বালি জায়গাটা, ওই জায়গায় প্রচন্ড জাম হয়। তো ঠিক আছে, এখন যা হবে হবে, বাড়ির থেকে অনেকটাই তো দূর। বন্ধুরা আমরা পৌঁছে গেছি ধুলাগড় টোল প্লাজা। গিয়ে সবার সাথে দেখা হবে, জানি না কতজন এসে গেছে, এই মুহূর্তে পৌঁছেছে। সামনে চায়ের দোকান আছে, ওই চায়ের দোকানেই সব মিট করে। আমরা সেই জায়গায় যাচ্ছি। এই যে তিমির বাবু এসে গেছে, শিওর এটা তিমির বাবু। হ্যাঁ, এই তো। তো বন্ধুরা এবার আমরা যেরকম বলেছিলাম, প্রথমেই আমরা ধুলাগড়ে সব মিট করব, সবাই মিট করে তারপর অ্যাট এ টাইম সব সব কমপ্লিট হবে, গ্যাদারিংটা কমপ্লিট হয়ে তারপর 9টার সময় আমরা বেরোবো। তা আমরা এসে গেছি ধুলাগড় ছাড়িয়ে, টোল প্লাজা ছাড়িয়েই চায়ের দোকানটায় চলে এসেছি। তা এখান থেকে আমরা শঙ্করদাকে পেয়ে গেছি, তিমিরবাবুকে পেয়ে গেছি, আরও গ্রুপের সব সায়নদীপ একটু দেখাই, সব সবাই পেয়ে গেছি। সবাই ওয়েট করছে। তা সবাই ওয়েট করছে। এবার টোটাল কমপ্লিট হয়ে গেলে এবার গ্রুপের ফরমেশন যাকে বলে, লিড করা, তারপরে মার্শাল যারা যাবে তারা যাবে। আমরা যেরকম লিডের ঠিক পেছনেই থাকবো, মানে একেবারে ফার্স্ট ইয়েতে থাকবো। আর টেইলে থাকবে শঙ্করদা, এরা থাকবেন। তো আমরা সবাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমরা যাযাবর। যেটা প্রথমেই বলা সেটা হচ্ছে আমাদের লিড মেম্বার থাকছে সায়নদীপ এবং প্রীতম। তেল আমাদের মধ্যে একজন করবে, আপাতত আমিই করব। এবং শুধু তাই নয়, আমি মাঝে মাঝে মার্শালিং থাকবো, কেন মার্শাল আমাদের খড়গপুর ওয়েট করছে, আমাদের নির্দিষ্ট জায়গা আছে। এখন কে কার পেছনে যাবে সেইটা, মানে কে কার সামনে থাকবে কে পিছনে থাকবে সেটা চিনে রাখতে হবে, সেই হিসাব করেই আমাদের চলতে হবে। রাইড শুরু হয়ে গেছে। হিসাব মতো আমাদের বাড়ি থেকেই আমরা রাইড করে এসেছি এতটা, ধুলাগড় পর্যন্ত। রূপনারায়ণ নদ, অন্ধকার পুরো। আমাদের যাই হোক, আমাদের এখন বাস স্টপ অ্যাকচুয়ালি হবে খড়গপুরে। গোলাঘাটে খাওয়ার কোনো গল্প নেই, কিন্তু এখন বাজে 10টা 40। পেটে বায়োলজিক্যাল ক্লকটা কিন্তু পেটে টান ধরিয়ে দিয়েছে, এখনই টান ধরিয়ে দিয়েছে। আর জানি না এরা এত আস্তে চালাচ্ছে, মানে ভাবতে পারছি না যে 70-এর নিচে আমি বাইক চালাচ্ছি, আবার মুম্বাই রোডে। রুটি তরকা ডিনার হচ্ছে, দারুণ বানিয়েছে। তো এইদিকে একজন মার্শাল রয়েছে, আগে লিড রয়েছে।
এই হলো গিয়ে স্পিড ক্যামেরা। এখানে আপনাকে 80-র মধ্যে স্পিড রাখতে হবে, 80 বেশি হলেই কিন্তু প্রবলেম হবে। এগুলো হচ্ছে স্পিড ক্যামেরা। দিনের আলোতে মহানদীর ব্রিজটা দেখছি, ভালোই লাগছে। The next morning. বন্ধুরা, ট্যুর রাইডের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে ট্যুরের সেকেন্ড দিন। আজকে এখন আমরা এখান থেকে বেরহামপুর থেকে বেরিয়ে যাব। বেরহামপুর থেকে বেরিয়ে আমরা যাব চন্দ্রগিরি। রাস্তায় চলতে চলতে এরকম ভুট্টা পরপর দেখছি, ভুট্টা বিক্রি হচ্ছে, ভুট্টা সেদ্ধ হচ্ছে। এদিকে একটু জঙ্গল টাইপের। আচ্ছা, আমরা মেইন রোড দিয়ে একটা বাইপাস রোডে ঢুকলাম। ঢোকার মুখে লেখা ছিল উজ্জ্বলেশ্বর 17 কিলোমিটার, ঘোড়াহাদা, মানে যেটা হচ্ছে ঘোড়াহাদা ড্যাম। হ্যাঁ, তাই এইগুলো এই রাস্তায় রয়েছে। তপ্তপানি ওই এখান থেকে আরো 25 কিলোমিটার রাস্তা। আগে এইগুলো দেখবো, তারপর ওই তপ্তপানির দিকে যাব। চলে এসছি ঘোড়াহাদা ড্যাম। এই আমরা এখন ঢুকবো ঘোড়াহাদা ড্যাম। এই যে ড্যামটা দূর থেকে এই আমরা গেট দিয়ে ঢুকে গেলাম। পুরো জায়গাটা একটা পার্কের মতো সাজানো আছে। এই ড্যাম হচ্ছে এই যে সামনে দেখা যাচ্ছে, হ্যাঁ, এই পাঁচিলের মতো যে দেখা যাচ্ছে এইটাই মেন ড্যাম। বুঝতে পেরেছি। আর ওই পরে যে টাওয়ারটা আছে ওইখান থেকে মেন পুরো ড্যামটা দেখা যায়। এবার উপরে গিয়ে দেখি। সিঁড়ি দিয়ে আমরা চলেছি, উপরে উঠছি। আর এই হচ্ছে ঘোড়াহাদা ড্যাম। প্রচুর জল জমে রয়েছে এখনো, কিন্তু সেই পরিমাণ জল নেই। কারণ এদের কাছে শুনলাম যে 2 বছর ধরে সেই পরিমাণ বৃষ্টি হয়নি যাতে ড্যামের জল জমবে। সাধারণত এখানে যে জলটা আসে, এই সব নদীতে যে জলগুলো দেখা যায়, এই জলটা কিন্তু মেনলি বৃষ্টির থেকেই পায়। এগুলো বরফ গলা জল নেই, কোনো কানেকশন নেই। তা বৃষ্টি যদি সেরকম না হয় তা ড্যামে জলও ভরে না। আর এই ড্যামের জলটাই কিন্তু মেনলি চাষবাসের জন্য জমিয়ে রাখা হয়। গ্রীষ্মকালে যাতে শুকনোর সময় যাতে মাঠে জল পায় তার ব্যবস্থা করা হয়। জায়গাটা খুবই সুন্দর। এই সৌন্দর্য দেখার জন্যই আসা। ওয়েদারটার গরম একটু কমেছে, আকাশে প্রচুর কালো মেঘ। ঘোড়াহাদা ড্যাম ওখানে আমরা যাচ্ছি উজ্জ্বলেশ্বর টেম্পল। ওই যে দেখা আছে উজ্জ্বলেশ্বর টেম্পল, উজ্জ্বলেশ্বর মহাদেব টেম্পল। চলে এসছি উজ্জ্বলেশ্বর টেম্পলের। এই হলো পার্কিং এরিয়া, আর এই গেটের মধ্যে দিয়ে যেতে হয়। মন্দিরের কম্পাউন্ডে ঢুকেছি। এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ। এখানে অনেকেই জল ঢালতে এসেছিল,
হ্যাঁ, তাদের আমরা দেখছিলাম তারা লাইন দিয়ে এই রাস্তা দিয়েই আসছিল, তারা এইখানেই আসছিল। এই হলো সেই উজ্জ্বলেশ্বর মন্দিরের পাশে থাকা এই ছোট মানে দিঘি টাইপের, এটা দিঘি, পুকুর বলা যায় না, পুকুরের থেকে একটু বড়ই বলা যায়, আবার পুকুর বড় পুকুরও বলা যেতে পারে। এটা মনে হচ্ছে ন্যাচারাল পুকুর, পাহাড়ের মধ্যে, একটা পাহাড়ি এলাকার মধ্যে এরকম সুন্দর জল, মাঝখানে এরকম লাইট বসানো আছে। এটা রাত্রেবেলা এই লাইটগুলো জ্বললে আরও দেখতে সুন্দর লাগে। বন্ধুরা, আমরা উজ্জ্বলেশ্বর মন্দিরে এসে আটকে গেছি, জোর বৃষ্টি হচ্ছে। বাইকগুলো সব শেডের নিচে রাখা হলো। দেখুন চারিদিকটা, দেখুন কি জোরে বৃষ্টি হচ্ছে। দেখুন কি অপূর্ব লাগছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলো এখানে। উজ্জ্বলেশ্বর মন্দিরে আমরা অনেকক্ষণ কাটালাম, তারপরে বাধ্য হয়ে রেনকোট পরে আমরা বেরিয়ে পড়লাম। এত বৃষ্টি হচ্ছে এখানে, এখনও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এই দেখুন সবাই রেনকোট পরে আমরা যাচ্ছি। রাস্তায় জল হয়ে গেছে, পাহাড় থেকে জলটা রাস্তায় এসে গেছে। এখান থেকে শুরু হচ্ছে দোকানপাট। এই যে গেট, তপ্তপানির গেট। তপ্তপানির উল্টো দিকে আছে চায়ের দোকান। সবাই মিলে এখানে আমরা চা খাচ্ছি। এই হচ্ছে উড়িষ্যার তপ্তপানি, তপ্তপানির এই হচ্ছে মন্দির, কোনো একটা দেবীর মন্দির, যা আমার ঠিক জানা নেই। এখানে সব ঘিয়ের প্রদীপ দেওয়া আছে। এটা অনেকটা ডাকিনী যোগিনী টাইপের ওই যেগুলো মন্দির হয় সেই রকম। হ্যাঁ, হট স্প্রিং হচ্ছে অ্যাকচুয়ালি এইটা। এই হচ্ছে হট স্প্রিং, যেরকম আমরা বক্রেশ্বরে দেখতে পাই। হ্যাঁ, বক্রেশ্বরে আছে, নেপালে আছে। হ্যাঁ, নেপালের ততপানি আছে। তবে নেপালের ততপানিটা খুবই খতরনাক। এটা একটা দর্শনীয় স্থান, লোকে আসলে এই জায়গাটায় সবাই আসে দেখতে। চলে আসুন বন্ধুরা, এখানে আসলে এই জায়গাটা দেখে যাবেন। এই জায়গায় একটা জিনিস খেয়াল করুন, এই একটা কতগুলো জায়গা দিয়ে বুড়বুড়ি হচ্ছে। এই যেগুলো বুড়বুড়ি হচ্ছে মানে হচ্ছে এখান থেকে গ্যাস বেরোচ্ছে। এটাই হলো এখানকার তপ্তপানি। এখানে জলের মধ্যে একটা সালফার গন্ধ রয়েছে। আর এটা হচ্ছে এখান থেকে জলটা কিছুটা নিয়ে হালকা করে, এখানে সবাই স্নান করছে এই জায়গাটায়। হ্যাঁ, হালকা করে তারপর জলটা যাচ্ছে। এখানে দুটো অপশন আছে, এটা পুরুষ ও মহিলা, এদিকে দুদিকে দুটো স্নান করার জায়গা করা আছে। দুটো জায়গা করা রয়েছে। আপনারা আসলে এখানে চান করতে পারবেন। দেখে পুরুলিয়ার রাস্তা মনে হচ্ছে, কিন্তু আসলে আমরা আছি উড়িষ্যার চন্দ্রগিরির পথে।
দুপুরের খাবার চলে এসছে, ডিমের ঝোল, ভাত, ভাজা, ডাল। এখানেও একই, কিন্তু এখানে আছে মাছ। এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার। কোথায় খাচ্ছি জায়গাটা? লামাদের দেখলাম কি করছে, ওনার জিরাং থেকে, হ্যাঁ জিরাং থেকে, জিরাঙেই যাবে। এই যে এখানে আচ্ছা আচ্ছা বন্ধুরা, আমরা এসে পৌঁছলাম চন্দ্রগিরি। চন্দ্রগিরিতে এসে আমরা রুম পেয়ে গেছি। গ্রুপের সবার রুম ঠিক করে নিয়েছে। এই হচ্ছে আমাদের রুম। একটা সুন্দর বিছানা, ফ্যান আছে, কমোড আছে, বেসিন আছে। সুন্দর রুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন। টিভি কিন্তু নেই, আর এখান থেকে বাইরের ভিউ দেখা যাবে। The next morning. ট্যুরের এটা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই মুহূর্তে বাজে হচ্ছে 9টা, 9:30 বেজে গেছে। আমরা রয়েছি চন্দ্রগিরিতে। এবার চন্দ্রগিরিতে এখানে আশেপাশে দেখার জায়গা হচ্ছে, এখানে জিরাং মনেস্ট্রি আছে। তা জিরাং মনেস্ট্রি থেকে আমরা ওটা দেখে আমরা চলে যাব ফলস দেখতে। এবার খাসাদা ফলস, যেটা খাসাদা ফলসে যাব। এবার খাসাদা ফলস থেকে ওখান থেকে আবার চলে যাব আমরা মহেন্দ্রগিরি টপে। ওখানেও একটা মন্দির আছে, ওখানে অনেক কিছু দেখার জায়গা, অনেক কিছু আছে। হ্যাঁ, এবার ওগুলো আমরা দেখতে থাকবো, পরপর দেখতে থাকবো, এক্সপ্লোর করতে থাকবো, আপনাদেরকে দেখাতে থাকবো। জায়গাটা সত্যি সুন্দর। উড়িষ্যার মধ্যেও যারা তিব্বতী ছোঁয়া, এই যে উড়িষ্যার মধ্যে তিব্বতী ছোঁয়া, এখানে লেখা আছে ওয়েলকাম টু টিবেট সেটেলমেন্ট। ওই দেখুন, পাহাড়ে যেরকম আমাদের হিমালয়ে যেরকম চাষ হয়, যে পাহাড়ের গায়ে গায়ে এখানেও তাই হচ্ছে। পাহাড়ের গায়ে গায়ে চাষবাস হচ্ছে। এই জায়গাটার নামই হচ্ছে জিরাঙ্গা বা জিরাং। এই যে দেখুন, তিব্বতী লোক, এখানে তিব্বতী একটা বুড়ো লোক। ওয়েলকাম টু আপনারা বুদ্ধ বিহারা জিরাঙ্গা। এখান থেকে 4 কিলোমিটার দূর আর খাসাদা ওয়াটারফল মাত্র 500 মিটার। এই চলে এসেছি খাসাদা ওয়াটারফলসের একেবারে পাথরটার উপর চলে এসেছি। বন্ধুরা, আমার পেছনে যে ওয়াটারফলস দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে উড়িষ্যার খাসাদা ওয়াটারফলস। তা আমি চলে এসেছি। একটা সরু একটু সংকীর্ণ রাস্তা, একটু আপ ডাউন, অফ রোড এরকম থাকে। একটা ঝর্ণার কাছে আসতে গেলে, একদম কাছে বাইকটা নিয়ে আসতে গেলে একটু খাটনি করতেই হবে। তো চলে এসেছি, দারুণ লাগছে। একদম লাল জল, পিওর এখানকার লাল মাটি আর লাল জল। বর্ষাকালে জলের স্রোতটা মানে ফোর্সটা বেশি থাকে। বর্ষাকালে অবশ্যই এলে খাসাদা ওয়াটারফলস দেখতে গেলে বর্ষাকালে আসুন, অন্য সময়ে অত ভালো জল থাকে না। তো খুব সুন্দর লাগছে জায়গাটা, খুব সুন্দর, দারুণ দারুণ। এই যে জায়গাটা না, এতটা সুন্দর একটা মেঝে, তারপর দিয়ে একটা, হ্যাঁ, মেঝের উপর দিয়ে জলটা বয়ে চলেছে। আর এটা প্রচুর স্রোত, পুরোটা ফ্ল্যাট। হ্যাঁ, প্রচুর স্রোত। Some time later. আমরা বেরিয়ে পড়লাম এই খাসাদা ওয়াটারফলটা দেখে। আমরা বেরিয়ে পড়লাম, এখন যাব গন্ডাহাটি ওয়াটারফলস। এইটা অফ রোড করার চেষ্টা করছে। আসলে আমরা তো অফ রোড করছি না, আমরা অফ রোড দিয়ে যাচ্ছি। রাস্তাটা একটু খারাপ, এটাকে অফ রোড বলে না, তবে ফিল নিচ্ছে এই আর কি। যাই হোক, যে যার মতো ফিল নাও। মহেন্দ্রগিরির রাস্তায় এরকম সুন্দর সুন্দর পাহাড়। ওই যে চাষিরা কাজ করছে,
মাথায় এটাকে বলে টোকা। বুঝলে মহেন্দ্রগিরি এইদিকে। মহেন্দ্রগিরি এখান থেকে 54 কিলোমিটার রাস্তা, কম না, 54 কিলোমিটার। এখানে আমরা সবাই গ্যাদার করেছি, মানে সবাই একসাথে একজোট হয়েছি। এখানে সিস্টেমটা হলো গিয়ে এই যে টিকিট কাউন্টার আছে, এখান থেকে 20 টাকা করে টিকিট কাটতে হয়, প্রতি বাইকে 20 টাকা। আর 4 হুইলার মানে 4 চাকা গাড়ি হলে 100 টাকা। তাহলে আমরা এগোলাম। ঢুকে গেলাম। এই হচ্ছে মহেন্দ্রগিরি। আমরা মহেন্দ্রগিরিতে উঠছি, মহেন্দ্রগিরিতে ধীরে ধীরে উঠছি। ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। এখানে একটা ছোট্ট ঝর্ণা। এই মহেন্দ্রগিরিতে উঠতে উঠতে একটা জায়গায় একটু দাঁড়িয়ে গেলাম। এইরকম আমরা অনেক জায়গায় দাঁড়িয়ে যাই ভালো ভালো অপশন পেলে, মানে এরকম ছবি তোলা ভিডিওর অপশন পেলে দাঁড়িয়ে যাই। জায়গাটা খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে না এটা একটা উড়িষ্যার কোনো এলাকা, এটা মনে হচ্ছে অরুণাচল বা ওরকমই কোনো একটা জায়গা। হ্যাঁ, দারুণ লাগলো, জায়গায় দাঁড়িয়ে পড়লাম, একটু ছবি তুললাম, ভিডিও করলাম। হ্যাঁ, কিন্তু লাল মাটি হয়েই তো আলাদা হয়ে গেল। হ্যাঁ, এইটার সাথে মিল আছে, এই লাল মাটির সাথে মিল আছে মেঘালয়ের পাহাড়। মেঘালয়ের যে গারো পাহাড় আছে না, গারো পাহাড় হচ্ছে এরকম লাল মাটি। আমার তো মেঘালয় মনে হচ্ছে। হ্যাঁ, মেঘালয় মেঘালয়, কারণ কি মেঘালয় হচ্ছে লাল মাটি, লাল মাটি। মহেন্দ্রগিরি ওঠার মুখেই এখানে একটা পুরোনো দিনের একটা মন্দির আছে। তো এখানে একটা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া
প্রোটেক্টেড একটা সাইট। প্রথমেই এটা পড়বে, এরপরে কি কি আছে দেখতে হবে। এখানে ছোট্ট একটা নালা বয়ে যাচ্ছে, পাশে ঝর্ণার একটা আওয়াজও পাচ্ছি, অনেক জায়গা দিয়ে অনেক রকমভাবে জল যাচ্ছে। যদ্দূর জানলাম যে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল যুধিষ্ঠির, আর ভীম যে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন সেটা আছে উপরে এই রাস্তায়। এইখানে কয়েকটা ছোট ছোট পুরনো গুহা টাইপের করা রয়েছে। এখানে শিবলিঙ্গ যতদূর সম্ভব করার ছিল। বন্ধুরা, ওই যে টপটা দেখা যাচ্ছে, ওই টপটায় আছে মন্দির। ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে মন্দির। এই যে দেখাচ্ছে মন্দিরটা। এই মন্দিরে যেতে গেলে প্রচুর ট্রেক করতে হবে, প্রচুর ট্রেক করে যেতে হবে। তো এই দিয়ে পুরোটা পাহাড়ের উপর দিয়ে ধরে ধরে চড়তে হবে। তা এটা একটু প্রবলেম আছে। এটা যাওয়া মানে আজকে আমাদের চোটাঘাত লাগার ভয় আছে, তারপরে একেবারেই এক্সস্টেড হয়ে যাব, ঘন্টা 2-3 সময় লেগে যাবে। তো আমরা দেখলাম যে দরকার নেই এত কষ্ট করে যাওয়ার থেকে, মানে এসেছি ভালোভাবে যেন হোটেলে ফিরতে পারি। তা আমরা সেই জন্যই রিটার্ন করে যাচ্ছি, মানে আমি অন্তত রিটার্ন করে যাচ্ছি, বাকি সবাই মোটামুটি রিটার্ন করে যাচ্ছে, 1-2 জন হয়তো যাচ্ছে। যাওয়া যাক নিচের দিকে আবার, যেখানে বাইকটা পার্ক করা রয়েছে। ফিল, এই যে পরিবেশটা, এটার ফিল আমরা নিচ্ছি। ঘরে বসে থেকে টিভিতে দেখলে বা এই মোবাইলে দেখলে সেই ফিলটা আসে না, আমরা এই ফিলটা নিচ্ছি। চলে আসুন বন্ধুরা, একবার ঘুরে যান মহেন্দ্রগিরি। মহেন্দ্রগিরি থেকে বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম। আমরা যাব এখন গন্ডাহাটিতে, গন্ডাহাটি ওয়াটারফলস দেখতে যাব। 2 hours later. এই সামনে বোর্ড দেওয়া আছে, এই বোর্ডের থেকে আমরা ডান দিক ঢুকে যাব 2 কিলোমিটার গন্ডাঘাটি ওয়াটারফলস। বাহ বাহ, আমি দাঁড়িয়ে আছি গন্ডাহাটি ওয়াটারফলসের সামনে। জলের আওয়াজ শুনে বুঝতে পারছেন জলের কতটা উচ্চতা থেকে পড়ছে আর কতটা পরিমাণে জল পড়ছে। জলটা কিন্তু এখন পরিষ্কার। আমি একটু জলের ছিটে নিচ্ছি, এই যে জলের দেখুন কীরকম ছিটে উঠছে, কত ছিটে। আরে ভিজে গেলাম। আস্তে ধীরে আমরা ফলসটার একদম এই পাড়টা এসে চলে এলাম। আমি চলে এলাম এই ফলসের এই পাড়টায়। এই জায়গাটায় নেমে অনেকে স্নান করে, এই জায়গায় অনেকেই জলে নেমে স্নান করে। এখন করা আমাদের পক্ষে তো সম্ভব নয়। জলের প্রেশারটা দেখুন কি ভয়ানক প্রেশার। The next day. চন্দ্রগিরিটা জাস্ট শেষ হচ্ছে যে জায়গায়, ওইখান থেকে ডান দিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে।
এখান থেকে গেলে মাত্র 4 কিলোমিটার জিরাং। আর যদি পুরো হাই রোড দিয়ে ঘুরে যাওয়া হয় অনেকটা বেশি ঘোরা পড়বে, 10-12 কিলোমিটার লেগে যাবে। আর শর্টকাটটা দিয়ে আমরা গেলাম, মানে আমাদের তেলও বাঁচাতে হবে, সময়ও বাঁচাতে হবে। বাঁ দিক, ডান দিক যাবে না, বাঁ দিক দিয়ে, মানে এই দিকটাই দিয়ে যাবে, এইটা সোজাটা। রাস্তার এখান থেকে পাহাড়, আর তার মধ্যে দেখা যাচ্ছে এই তিব্বতীদের যে প্যাগোডা স্টাইলের যে বাড়িগুলো এইগুলো রয়েছে সামনে। মানে পাহাড়টার মধ্যে যখন ছায়া পড়েছে, মেঘের ছায়া পড়েছে, সবুজ পাহাড়ে মেঘের ছায়া, তারপরে আবার এই প্যাগোডা স্টাইলের এই বাড়িগুলো, মানে এখানে দেখলেই মনে হবে যেন আপনি চলে এসেছেন কোনো উত্তর ভারতের কোনো জায়গায়, হয় অরুণাচল নয় মানে লাদাখ, এরকম টাইপের একটা ফিল আছে। লাদাখের মতো ফিল নেই, কিন্তু ফিলটা হচ্ছে ওই অরুণাচলের মতোই, অরুণাচলের মতো ফিল একটা এসেছে। হ্যাঁ, এটাই হলো জিরাং মনেস্ট্রি। তা এটা লেখা আছে, মানে এমনি ওদের এটা সব জায়গায় লেখা থাকে পদ্মাসভা মহাবীরা। এইটা অনেক জায়গায় আমরা অনেক মনেস্ট্রিতেই দেখেছি, এখানেও তাই লেখা আছে। আমরা এখন ভেতরে যাচ্ছি। ভিতরে গিয়ে টিকিট কাটতে হবে? টিকিট কাটতে হবে দাদা? কত? চলো ভিতরে চলো। 5 টাকার টিকিট কেটে আমরা জিরাং মনেস্ট্রিতে ঢুকে পড়লাম। গেটে একটা এন্ট্রি পার্কিং ফি আছে, আর এইটা একটা গেটের মধ্যে মনেস্ট্রি এরিয়ার মধ্যে ঢুকে পড়লাম। মনেস্ট্রিটা দেখতে সত্যি খুব সুন্দর এবং অনেক বড়, অনেকটা জায়গা নেই। তাওয়াং মনেস্ট্রি যেরকম অনেক বড়, এও অনেক বড় মনেস্ট্রি। মানে যদি আপনারা চান তিব্বতী কালচার দেখবেন কিন্তু আপনি অরুণাচল পর্যন্ত যেতে ভয় পাচ্ছেন, তাহলে চলে আসুন উড়িষ্যাতে এসে জিরাং মনেস্ট্রিতে চলে আসুন। এটাকে বলে মিনি তিব্বত অফ ওড়িশা। বাইরে পর্যন্ত দেখালাম, এরপরে বাকিটা ভেতরে গিয়ে আমাদের চোখে দেখবো আমরা। মনেস্ট্রিটা দেখে নিলাম, খুবই সুন্দর মনেস্ট্রি। হ্যাঁ, এবার একটা রয়েছে, একটা ঝর্ণা রয়েছে, ঝর্ণাটা দেখে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দেব। মানকাদায়ান ওয়াটারফল। হ্যাঁ, আমরা এই ওয়াটারফলের দিকে যাচ্ছি। কালকেই রাস্তায় পড়েছিল, কিন্তু কালকে খাসাদা ওইগুলো দেখে এটা যাওয়া হয়নি। এটা দেখে আমরা বেরিয়ে পড়বো পুরীর দিকে। উড়িষ্যায় কিন্তু যেখানে যেখানে যাবেন, যেখানে এরকম বোর্ড দেখবেন, তার মানেই বুঝবেন যে সেইখানে কিছু দ্রষ্টব্য কিছু আছে। ওইখানে একটা মেন বোর্ড ছিল, তারপরে এখানে আবার একটা বোর্ড। বেশ অনেকটা পাহাড়ি ঢালে নামতে নামতে মানাকান্দিয়ান ওয়াটারফল এখান থেকে আর 1 কিলোমিটার বাকি। ও রাস্তার কাজ হচ্ছে মনে হচ্ছে। ওই যে মানকারা দিয়া, বাস এইখানে চলে এসেছি মানকারা দিয়া ওয়াটারফলসে। এখনও রাস্তাটা কমপ্লিট হয়নি, সবে কাজ চলছে। কাজটা হয়ে গেলে একদম শেষ মাথা পর্যন্ত গাড়ি বা বাইক পৌঁছে যাবে। অনেকটা আগে একটু বাইক রেখে দিয়ে একটু হেঁটে যাচ্ছি, সামান্যই হেঁটে যাচ্ছি, কারণ বাইক নিয়ে গেলে বাইকটা প্রবলেম হয়ে যেতে পারে। দারুণ 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 ওয়াটারফল মানকারা দিয়া, সত্যি মানকারা দিয়া। কারণ জায়গাটা অতি সুন্দর, একেবারে ঘন ঝোপঝাড়, অফবিট, লোকজন প্রায় আসেই না। সেইখানে
মানকারা দিয়া, এখানে মানকারা দিয়া ওয়াটারফল, প্রচুর জল, প্রচুর ফোর্স, প্রচুর ফোর্স। জায়গাটা বানানো হচ্ছে, আমাদের এই অশোকদা উনি একদম শেষ মাথায় পৌঁছেও গেছেন, উনি পারেন একা তো। হা কি হাওয়া, কি হাওয়া, সেই ওইটার মতো হাওয়া। গন্ডাহাতি, গন্ডাহাতিতেও ঠিক এইরকম হাওয়া দিচ্ছিল আর এরকম জলের ছিটে আসছিল। আর এই গন্ডাহাতির পরে এইটাও দেখলাম, এটাও খুব উঁচু আর এটাও এরকম জলের ছিটে আসছে। তা আমরা এখন মানকারাতিয়া ফলসটা দেখে বেরিয়ে পড়লাম। গজপতি ডিস্ট্রিক্টে, গঞ্জাম ডিস্ট্রিক্টে ঢুকলাম। ওই যে জায়গাটা খুব সুন্দর, দেখে নিন, দারুণ। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেল ট্যুরার রাইডার সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখবেন নতুন ভিডিওর জন্য।